কাঁচি দিয়ে কাটি, তারা কিন্তু কোনো কাঁচি দিয়ে ব্যবহার করে না, হচ্ছে মিশিং, ওই মিশিং দিয়ে কিন্তু এই ঘাসগুলো তারা কাটতেছে এইভাবে। আসসালামু আলাইকুম। Jojo, YouTube nama Tajuddin Hawladar. Oh, YouTube. YouTube video. সিকি সিকি। এই দেখেন এরা কিন্তু আমার সাথে কথা বললো। ওকে, থ্যাংক ইউ। তো তারা আমার সাথে কথা বললো আর কি, যে বললো তুমি যে ইউটিউবে ভিডিও বানাও টাকা পয়সা আসে কিনা। তো আমি বললাম অল্প অল্প আসে আর কি। আর তারা ইউটিউবকে কিন্তু বলে জুজু, মালয়েশিয়ার ভাষায় ইউটিউবকে তারা জুজু বলে। তো মনে হয় যে আপনি বাংলাদেশে আছেন, আপনার কেমন লাগে? সেম সেম বাংলাদেশ, বাংলাদেশের মতো লাগে না? সেম সেম। সপ্তাহে 3-4 দিন বৃষ্টি হয়, 3-4 দিন বৃষ্টি। আর এমনি তো শুনছি আর কি মালয়েশিয়াতে নাকি প্রতিদিন কোনো না কোনো রাজ্যে বৃষ্টি হয়। রাজ্যে না, প্রতিটা রাজ্যে প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, মানে এই এলাকায় না হয় অন্য এলাকায় হয়, অন্য এলাকায় না হয় অন্য এলাকায় হয়। সপ্তাহে 3-4 দিন বৃষ্টি হয়। বৃষ্টি হয়, হ্যাঁ। হয়, কিন্তু কোনো জায়গায় পানি পাবেন না, রাস্তাঘাট বা এমনি কোথাও কাদা পানি নাই, মানে পানির এখানে প্রচুর ব্যবস্থা করা আছে। আর এই হচ্ছে একটি ফল গাছ, এটা হচ্ছে রামবুদান। দেখেন মালয়েশিয়াতে কিন্তু এই ফলটা প্রচুর হয়ে থাকে। এই দেখেন মাত্র ফলন আসছে, এই যে রামবুদান দেখছেন, এগুলা কিন্তু আস্তে আস্তে বড় হবে। আর এই দেখেন এরা কিন্তু মালয়েশিয়াতে থাকে, এরা চাইনিজ, কিন্তু এদের পরিবারগুলা দেখেন, এই 3 জন মানুষ দেখা যাচ্ছে, 3 জনের জন্য 3টি গাড়ি বরাদ্দ। এই হচ্ছে তাদের অবস্থা। এই দেখেন এই বাড়িটা দেখেন, এখানে কিন্তু দোতলা সিস্টেম বাড়িটা, নিচে হচ্ছে ইট পাথর দিয়ে করা আর উপর হচ্ছে কাঠ দিয়ে করা। তো এইভাবেই কিন্তু তারা এই ঘর বাড়িগুলো বানিয়ে থাকেন। আসসালামু আলাইকুম। মালয়েশিয়ার পেনাং রাজ্য থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা চলে আসছি মালয়েশিয়ার কাম্পুং আগঞ্জে। তো আজকে এই গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য এবং এখানকার বাড়িঘর এবং এখানকার যে কালচার সব কিছু আপনাদের মাঝে তুলে ধরবো। এবং সাথে আছে আমাদের আইনুদ্দিন ভাই, সে কিন্তু আপনারা তাকে পূর্বের ভিডিওতে দেখতে পারেন, এবং সে এই এত সুন্দর একটি গ্রাম, সে এখানেই থাকে। এবং ভাইকে আমি বলছি, ভাই আপনি আমাকে আজকে আপনার গ্রামটা একটু ঘুরে দেখাবেন, আমার দর্শকরা আপনার এই গ্রামটা দেখে খুবই আনন্দিত হবে। তো ভাই বলছে আচ্ছা তুমি আসো, আমি তোমাদেরকে দেখাবো। আচ্ছা ভাই, এই যে আপনি যে এই ইয়াতে থাকেন, এই গ্রামটাতে থাকেন, এই গ্রামটাতে কত সুন্দর নদী, তারপরে দেখা যাচ্ছে পিছনে পাহাড় দেখা যাচ্ছে, আপনার কাছে কেমন লাগে? কেমন ফিল হয় বাড়িতে যেমন ছিলেন, বা এখানকার ইয়াটা আবহাওয়া কালচার কেমন লাগে আপনার কাছে? এখানকার কালচার আমার এলাকার কালচার প্রায় সেম, মানে আমার এলাকাতে তো আমার বাড়ি থেকে একটু দূরে একটা এরকমই একটা নদী আছে, ভারত বাংলাদেশ বর্ডার মিলায়া। আর এখানে তো আছে, পাশে পাহাড়ও আছে, আমার এলাকায় পাহাড় নাই, সেই সুবাদে আর কি এই জায়গাটা একটু ভালো লাগে বেশি। আচ্ছা, তো ভাইয়ে বলতেছে যে ওইদিকে কিছু নৌকা টৌকা আছে, ওই নৌকাগুলা বা ইয়াগুলো একটু ঘুরে ঘুরে দেখাইবে আমাদেরকে। তো দেখি। আর এই দেখেন এরা কিন্তু এই মালয়েশিয়ার মানুষরা, তারা কিন্তু এইভাবে চলে আসে এখানে এই ঘোরার জন্য। এটা মোটামুটি বলা যাইতে পারে একটা ঘোরার জায়গাও, কারণ যেহেতু এখানে নদী এবং পাহাড় সব কিছু মিক্স হয়ে আছে, দেখতেও কিন্তু জায়গাটা অনেক সুন্দর। আর আরেকটা বিষয়, এখানে কিন্তু আমাদের দেশের মতন কিন্তু টিকিটও বিক্রি হয়। যেমন এই নৌকাতে উঠলে দেখা গেছে পারাপার হইতে গেলে, নদীর এপার থেকে ওইপার পারাপার হইতে গেলে এখানকার 2 রিঙ্গিত 3 রিঙ্গিত এরকম করে নিয়ে থাকে আর কি। আর এই যে এই জায়গাটাই কিন্তু তারা টিকিট বিক্রি করে। আর এই দেখেন বোট কিন্তু দেখা যাচ্ছে অলরেডি। এই দেখেন সত্যি এই জায়গাটা কিন্তু খুবই অসাধারণ। এই দেখেন এখানে কিন্তু ভোট আছে, এবং এই দেখা যাচ্ছে প্রচুর ভোট, কিন্তু এই ভোটে করে তারা কিন্তু এই নদীতে ঘুরে। আর বিশেষ করে মালয়েশিয়া কিন্তু এমন একটা দেশ, যেই দেশে নদী থেকে পাহাড় পর্বত সব কিছু আছে। এই মালয়েশিয়াতে
আল্লাহর অশেষ বলা যাইতে পারে রহমত আছে এখানে। আর মালয়েশিয়া কি বলবো, মালয়েশিয়া এমন একটা জায়গা যেখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবার বসবাস কিন্তু এই মালয়েশিয়াতে আছে। তো সব মিলিয়ে কিন্তু এই জায়গাটা আমার কাছে বেশ ভালো লাগতেছে, এবং আপনারা ড্রোন ফুটেজগুলো তো দেখতে পারবেন, কিন্তু বেশ অসাধারণ লাগে। তো আপনাদেরকে আরও দেখাই আর কি মালয়েশিয়ার যে বাড়িঘরগুলা, এগুলো দেখতে কতটা সুন্দর। আর এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন, কিন্তু এখানে কিন্তু তারা খাবার দাবার বিক্রি করে, এবং বিকালবেলা কিন্তু এই দোকানগুলো খোলে। আর আমি যেহেতু একদম সকাল সকাল আসছি, এখন কিন্তু এই দোকানগুলো খোলে নাই। আর এখানে কিন্তু তারা অনেক কিছু যেমন অনেক কিছু অফার করে, আপনি কতটুকু ঘুরবেন, কি কি খাবেন, সমস্ত কিছু কিন্তু অফার করে থাকে এই হোটেলটাতে। তো এই আর কি। আর এই দেখেন, এই হচ্ছে এখানকার যে লোকাল গ্রামের বাড়িঘরগুলা, দেখতে কিন্তু বেশ চমৎকার লাগতেছে। এই দেখেন, ওই একজন কিন্তু দেখতে পাচ্ছি সে এখানে কাজ করতেছে। আর এই তারা ঘাসগুলো কাটতেছে কত সুন্দর করে, আপনারা দেখেন এই বিষয়টা দেখতে কিন্তু বেশ সুন্দর লাগতেছে। দেখেন, আমরা যেমন কাঁচি দিয়ে কাটি, তারা কিন্তু কোনো কাঁচি দিয়ে ব্যবহার করে না, হচ্ছে মিশিং, ওই মিশিং দিয়ে কিন্তু এই ঘাসগুলো তারা কাটতেছে এইভাবে। এখানকার গ্রামের মানুষের কাজ কিন্তু খুবই সহজ, কারণ তারা যেই আধুনিক যন্ত্রপাতি আছে তারা কিন্তু সেগুলো ব্যবহার করে থাকে তার জন্য। আর ওই যে ওই দিকটাতে দেখেন, ওই ঘরগুলা কত সুন্দর দেখা যাচ্ছে। সত্যি এই বাড়িঘরগুলা এতটা সুন্দর, দেখেন তাদের ঘরের রাস্তা সেটাও কিন্তু তারা একদম পাকা করে রাখছেন, যাতে কোনো লোদ কাদা বা ময়লা কোনো কিছু যেন বৃষ্টিতেও যেন না হয়, তার জন্য আর কি। আর এই যে দেখেন তারা এই তাদের ঘরগুলো আপনারা একটু দেখেন, এই দেখেন তাদের ঘরগুলা কত ছোট ছোট, কিন্তু এই ঘরগুলোর সামনে কত দামি দামি তারা গাড়ি রেখে দিছে। আর আপনারা আমার পূর্বের ভিডিওগুলোতে দেখে থাকবেন, কিন্তু এই মানে মালয়েশিয়ার ঘরবাড়ি তারা যেমনই করুক না কেন, তাদের প্রত্যেকটা বাড়ির সামনে কিন্তু অনেক দামি দামি গাড়ি থাকে, এবং তারা বাড়ি করার থেকে কিন্তু তাদের গাড়ির প্রায়োরিটিটা একটু বেশি দিয়ে থাকেন আর কি। আর এই যে এদিকে দেখেন, এখানকার গ্রামের এই ঘরগুলা কতটা সুন্দর, খুবই ছোট ছোট, মনে হচ্ছে যে এগুলা আমাদের দেশের, ওইভাবে বলা ঠিক হবে না, আমাদের দেশে যেমন গোয়াল ঘর থাকে ঠিক এরকম কিন্তু তাদের ঘর। তারা ঘরের পিছনে অত টাকা ইনভেস্ট করে না যত টাকা আমাদের বাংলাদেশে করে থাকে আর কি। আর এই দেখেন তাদের কাপড়, তাদের জামা কাপড় কীভাবে রোদ দিচ্ছে। এই দেখেন এখানকার ঘর বাড়িগুলো কত সুন্দর। আর এই যে একজন দেখতেছি, সে আমাকে জিজ্ঞেস করতেছে আর কি যে আসসালামু আলাইকুম। Video kampung ah? Jojo, YouTube nama Tajuddin Hawladar. Oh, YouTube. YouTube, YouTube video. সিকি সিকি। এই দেখেন এরা কিন্তু আমার সাথে কথা বললো। ওকে, থ্যাংক ইউ। তো তারা আমার সাথে কথা বললো আর কি, যে বললো তুমি যে ইউটিউবে ভিডিও বানাও টাকা পয়সা আসে কিনা। তো আমি বললাম অল্প অল্প আসে আর কি। আর তারা ইউটিউবকে কিন্তু বলে জুজু, মালয়েশিয়ার ভাষায় ইউটিউবকে তারা জুজু বলে। আর এই দেখেন এ হচ্ছে এখানকার গ্রাম। এই গ্রামটার এই বাড়িঘরগুলা দেখেন আপনারা, খুবই ছোট ছোট ঘর হলেও কিন্তু দেখতে অসাধারণ লাগে। আর এই যে দেখেন এই গ্রামের ভিতরেই কিন্তু তাদের, আমাদের দেশে যেমন ছোট ছোট দোকান থাকে, সেই দোকানও আছে কিন্তু এই গ্রামটাতে দেখা যাচ্ছে। এখানে কিন্তু কফির যে আড্ডা আছে সেই আড্ডাটাও দিচ্ছে তারা বসে বসে। আরে দেখেন
প্রত্যেকটা বাড়ির সামনে বলেন আর দোকানের সামনে বলেন, তাদের কিন্তু প্রচুর বাইক, প্রচুর গাড়ি নিয়ে থাকে। এই দেখেন, তারা এখানে আসছে আড্ডা দেওয়ার জন্য। কতগুলো গাড়ি, এই দেখেন, অনেকগুলো বাইক। এগুলো সব কিন্তু তাদের নিজস্ব। আর এখানে কিন্তু এই গাড়ি বলেন, বাইক বলেন, খুবই ইজি বিষয়, যেটা আমাদের দেশে অনেক টাফ হয়ে যায়। যেমন আমাদের দেশে দেখা গেছে একটা গাড়ি কিনতে হলে অনেক টাকা দেওয়া লাগে, আর এই দেশে গাড়ি কিনতে অত টাকা দেওয়া লাগে না। আর এখানে এক কথায় বলতে গেলে তারা ট্যাক্স কম নেয়, তার কারণেই কিন্তু এই সুযোগ সুবিধাটা। আর এই দেখেন, এটা একটা মাদ্রাসা দেখা যাচ্ছে। মালয়েশিয়ার বাচ্চারা কিন্তু এই মাদ্রাসাতে পড়ে। এটা মালয়েশিয়া, চায়না এবং অন্য একটি দেশ মিলে কিন্তু এই মাদ্রাসাটা বানাইছে। তো 3টা দেশেরই ফ্ল্যাগ লাগিয়ে রাখছে এখানে, দেখা যাচ্ছে। এই যে দেখেন, এই একটা ঘর, খুবই নিরিবিলি কিন্তু এই বাড়িগুলা। আর এই দেখতে পাচ্ছেন, এটা একটি লিচু গাছ। প্রচুর লিচুর ফলন আসছে দেখা যায়, এখনো কিন্তু লিচু বড় হয়নি। আর ওই পাশে দেখতে পাচ্ছি কিন্তু একটি ছবেদা গাছ। তো ছবেদা ধরছে মোটামুটি ভালোই। এই দেখেন, এই বাড়িটা দেখেন, এখানে কিন্তু দোতলা সিস্টেম বাড়িটা। নিচে হচ্ছে ইট পাথর দিয়ে করা, আর উপর হচ্ছে কাঠ দিয়ে করা। তো এইভাবেই কিন্তু তারা এই ঘরবাড়িগুলো বানিয়ে থাকেন। আর এই যে এই পাশটাতে যদি একটু দেখেন, কি সুন্দর মুরগির আওয়াজ শোনা যাচ্ছে। সত্যি আমার মনে হচ্ছে যে আমি বাংলাদেশে আছি। আর ওই দেখা যাচ্ছে বড়ই গাছ। সত্যি খুবই ভালো লাগতেছে। এখানে যেমন মুরগির আওয়াজ শোনা যাচ্ছে এবং পাখির কিচিরমিচির আওয়াজ, সব কিছু মিলিয়ে কিন্তু খুব ভালো লাগতেছে। হ্যালো। আর এই দেখেন, এরা কিন্তু মালয়েশিয়াতে থাকে, এরা চাইনিজ। কিন্তু এদের পরিবারগুলা দেখেন, এই 3জন মানুষ দেখা যাচ্ছে, 3 জনের জন্য 3টি গাড়ি বরাদ্দ। এই হচ্ছে তাদের অবস্থা। তো এই যে আরেকটা দেখেন, এই পাশে দেখা যাচ্ছে আরও ছোট্ট একটি মাদ্রাসা। আর এই যে দেখেন, এ হচ্ছে একটা মানে বলতে গেলে মসজিদই, ছোট মসজিদ। হ্যাঁ, মসজিদ না, এটা হচ্ছে এই মাদ্রাসারই শাখা। ওই পাশে একটি আর এই পাশে একটি, এই আর কি। দেখেন, এই আইনুদ্দিন ভাই, এটা কি মাদ্রাসা ভাই? মসজিদ মাদ্রাসা, হ্যাঁ, মানে মিলিয়া আমাদের দেশে যেরকম মসজিদ থাকে, মাদ্রাসা থাকে। হ্যাঁ, আমরা এলাকায় আর কি বলি যে মসজিদে মক্তব সকালবেলা বাচ্চা পড়ায়। তো ওইরকম না? হ্যাঁ, ওইরকম। এখানে গ্রামের জন্য, এই গ্রামের জন্য এখানে অনেক বাচ্চারা পড়ে না? হ্যাঁ, সকালবেলা। হ্যাঁ। তো এই আজকে রবিবার না, আজকে বন্ধ আছে। আচ্ছা, রবিবারেও এই মাদ্রাসা, মসজিদ এগুলোও বন্ধ থাকে? তো আরেকটা বিষয় বন্ধুরা, এই রবিবারে যেহেতু মিল ফ্যাক্টরি সব কিছুই বন্ধ, এবং ওই রবিবারে কিন্তু এখানকার যে শিক্ষা প্রতিষ্ঠান আছে সেগুলোও কিন্তু অনেক জায়গায় বন্ধ থাকে, আবার কিছু কিছু জায়গায় দেখা গেছে খোলা থাকে। আর এই হচ্ছে একটি ফল গাছ, এটা হচ্ছে রামবুদান। দেখেন, মালয়েশিয়াতে কিন্তু এই ফলটা প্রচুর হয়ে থাকে। এই দেখেন, মাত্র ফলন আসছে। এই যে রামবুদান দেখছেন, এগুলা কিন্তু আস্তে আস্তে বড় হবে, অনেক বড় হবে, তারপরে কিন্তু এগুলো পেকে যাবে। পাকলে কিন্তু খুব লাল লাল হয়ে যায়। আর এই দেখেন, বাড়িতে দেখা যাচ্ছে কেউই নাই, এই কিন্তু এখানে গাড়ি আছে। আর এই একটা বিষয় কিন্তু আমার কাছে খুবই অবাক লাগে, মালয়েশিয়াতে আমি যতই ঘুরি, কিন্তু যেই গ্রামগুলোতে ঘুরতে থাকি, কিন্তু কোনো গ্রামেই কিন্তু আমি বাহিরে বেশি মানুষ দেখি না। যেমন আমাদের দেশে একটা দোকানের পাশে অনেক লোকজন বসে থাকে, তারপরে একটি বাড়িতে আরেকটি বাড়ির মানুষজন যায় আসে, হ্যাঁ, ঘরের বাইরে থাকে। কিন্তু এখানে আমি এই জিনিসটা দেখতেই পাচ্ছি না। আর এই জায়গাটা কিন্তু এরকম একটা বলতে গেলে মালয়েশিয়াটা খুবই শান্ত। এখানে কারো ঘরের কথা কারো ঘরে গিয়ে লাগায় না, যেমন আমাদের দেশে লাগিয়ে থাকে আর কি। আর এখানে হচ্ছে যার যার নাপসি সে করে। এক কথায় বলতে গেলে
কেউ কেউ কাজ করে, কেউ কেউ চাকরি করে, মানে সবাই সবার ধান্দায় থাকে, কেউ মানে অন্য কোনো কাজে লিপ্ত থাকে না আর কি। একজনের বাড়িতে যে আরেকজন যে এক্সট্রা সময় দিব সেই সময়টা কিন্তু পায় না। আর এই দেখেন, এই হচ্ছে একটি ফল গাছ। ভাই এই ফলটার নাম কি আপনি বলতে পারেন? বলতে পারি, এগুলো ফল বাংলাদেশে আছে অনেক। বাংলাদেশে আছে না? এই গাছটাতে দেখেন অসংখ্য পাখির বাসা আছে। এই দেখেন, আমি একটা জিনিস দেখাই, দেখা যায় কিনা কতটুকু দেখা যায় দেখেন, এই ভিতরে কিন্তু এই একটি বাসা, ওই একটি বাসা, পাখির বাসা, কিন্তু কেউ ধরতেছে না। আর ওই দেখেন, ওরা কিন্তু নিজেরা পাখিও লালন পালন করে থাকে না, ভিতরে দেখা যাচ্ছে। এ হচ্ছে অবস্থা। আর আমাদের দেশে হইলে ভাই এতক্ষণে আমাদের বাচ্চারা একটা বাসা তো আর থাকতোই না, পাখি যদি ডিম পারতো এবং যদি বাচ্চা ফুটাইতো সেগুলো নিয়ে যাইতো আর কি। এ হচ্ছে অবস্থা। আর এই দেখেন এই পাশটা, সত্যি আমি যত মালয়েশিয়ার গ্রামগুলা ঘুরি আমি কিন্তু ততই মুগ্ধ হয়ে যাই। এর কারণ হচ্ছে এখানকার নিরিবিলি পরিবেশ এবং এখানকার মানুষের যেই আদব কায়দা সেগুলোই দেখে। আর এই দেখেন এই পাশটায় কোনো হই হুল্লোড় নেই, 4-5টা গাড়ি দেখা যাচ্ছে কিন্তু কোনো লোকজন নাই। ঘরের সামনে, প্রত্যেকটা ঘরের সামনে কিন্তু তারা 4 থেকে 5টা গাড়ি এইভাবে কিন্তু তারা রাইখা দেয়। এবং এই দেখেন তাদের ঘরবাড়িগুলা এতটাই সুন্দর করে বানায় যেন ঘরের সামনে যেন পেক্কা দাও যে না আসে, সেইভাবে কিন্তু তারা রাস্তা ঢালাই করে দেয়। আর এই যে দেখেন রাস্তাগুলো কিন্তু সম্পূর্ণ এগুলা সরকার থেকে করে দেওয়া, বুঝছেন। আর এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে। আর আমাদের দেশে ভাই মেইন রাস্তাগুলোই ঠিক নাই, আর বাড়ির রাস্তা তো কইরা দিব সেটা হচ্ছে দূরের কথা, সেটা অনেক দূরের কথাই বলা যাইতে পারে। কারণ আমাদের দেশে ভাই যেরকম চোর বাটফালে ভরা, এখন নিজের দেশে তো আর ওইভাবে বলা যায় না, তারপরে বলতে হয়। কারণ আমাদের দেশের যেই নেতাকে তারা কি করে, তার দেশের টাকা লুট করে এরকম মালয়েশিয়ার মতন বিভিন্ন দেশে আইসা তারা বাড়িঘর করে, কিন্তু নিজের দেশটারে যদি এভাবে গোছাইতে পারে তাহলে এর থেকে শান্তি আর কি হইতে পারে। কিন্তু তারা কিন্তু এটা চাচ্ছে না, তারা চাচ্ছে যে আমি বড় লোক হই আর সব ফকির হয়ে থাকুক। এই হচ্ছে অবস্থা। এই দেখেন, কার না ভালো লাগবে বলেন? এই যে বাড়ির রাস্তা কিন্তু তারা পাকা করে রাখছে। আর এই দেখেন, খুবই দেখার মতো এই বাড়ি তারা এতটা সুন্দর করে যেটা আসলে বলেও কল্পনা করা যায় না। কিন্তু বাড়িগুলো দেখতে সুন্দর, কিন্তু সমস্যা হচ্ছে খুবই ছোট ছোট। আর এদের ঘরের ভিতরে কোনো দেওয়াল নাই, পুরা ঘরটা অ্যাডজাস্ট করে দেয় দোকানের মতো, তার ভিতরে তারা পুরো ফ্যামিলি থাকে। আরে দেখেন কিছু মুরগি টুরি দেখা যাচ্ছে আর কি। সত্যি পাখির কিচিরমিচির আওয়াজ আর এই মুরগি সব কিছু মিলিয়ে কিন্তু মনে হচ্ছে যে আমি বাংলাদেশে আছি। এই দেখেন কতগুলো মুরগি। হ্যাঁ সত্যি মনে হয় যে আমি বাংলাদেশে আছি। আচ্ছা ভাই, আপনার তো মনে হয় যে আপনি বাংলাদেশে আছেন, আপনার কেমন লাগে? সেম বাংলাদেশ, বাংলাদেশের মতো লাগে না? সেম সপ্তাহে 3-4 দিন বৃষ্টি হয়, 3-4 দিন বৃষ্টি। আর এমনি তো শুনছি আর কি মালয়েশিয়াতে নাকি প্রতিদিন কোনো না কোনো রাজ্যে বৃষ্টি হয়। রাজ্যে না, প্রতিটা রাজ্যে প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, মানে এই এলাকায় না হয় অন্য এলাকায় হয়, অন্য এলাকায় না হয় অন্য এলাকায় হয়, সপ্তাহে 3-4 দিন বৃষ্টি হয়। বৃষ্টি হয়? হ্যাঁ হয়, কিন্তু কোনো জায়গায় পানি পাবেন না, রাস্তাঘাট বা এমনি কোথাও কাদা পানি নাই। মানে পানির এখানে প্রচুর ব্যবস্থা করা আছে, ড্রেন একটা পলট করা আছে, এখানে একটা ড্রেন করা আছে, পানি ডাইরেক্ট নদীতে যাচ্ছে। নদীতে যদি না হয় তাই সরকারভাবে খাল কাট রাখছে, এই খালে যেতেছে, কোনো জায়গায় পানি পাবেন না। এগুলো বাড়ি তো একবার নিচু এলাকা, নদীর সাইডে কিন্তু দেখেন একটু পানি নেই। তার মানে তারা দেশ সেটিং করার আগে সব পরিকল্পনা করে দেশ সেটিং বাড়ি করে। করার আগে ড্রেন ঠিকঠাক করে, মানে রাস্তাঘাট ঠিক করে, যে এখানে বাড়ি করবো, বাড়িতে যেন কোনো সমস্যা যেন না হয়, কারো চলার যেন কষ্ট না হয়। আচ্ছা, এরা আসলে এদের যে ডিজাইন বাড়িঘর করার আগেই কিন্তু তারা তাদের পানি কোন দিক দিয়ে যাবে তারা সেই ব্যবস্থাটা আগে করে নেয়। এই দেখেন মনে হচ্ছে যে একদম আমাদের বাড়ি ঠিক এরকম দেখা যাচ্ছে। আমাদের বাড়িতে যাইতে এরকম একটা রাস্তা, দোনো পাশে ঘর, মাঝখানে অনেক ঘরবাড়ি, ঠিক ওইরকমই মনে হচ্ছে যে এটা আমার বাড়ি, আমার গ্রাম। সত্যি আমার কাছে কিন্তু খুব ভালো লাগতেছে। আর এই দেখেন
এ হচ্ছে আরেকটি ঘর, এটা সম্ভবত নতুন করছে দেখা যাচ্ছে। সত্যি দেখার মতো। আসলে আপনারা অনেকেই কিন্তু মালয়েশিয়া আসতে চান ঘোরার জন্য। আমি বলবো আপনারা কেএল টুইন টাওয়ার এগুলো না ঘুরে আপনারা মালয়েশিয়ার গ্রামগুলো ঘুরেন, আপনারা কিন্তু অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু জানতেও পারবেন। কারণ এই দেখেন এদের কালচার দেখলে আপনারা আসলে রীতিমতো অবাক হবেন যে আমাদের দেশ কি আর এই দেশ কি। এই দেশে বিশ্বের অনেক দেশ থেকে লোকজন আসে কিন্তু কাজকর্ম করার, কিন্তু কোনো বিশৃঙ্খলা নাই। আর আমাদের দেশের আমরা নিজেরাই থাকি, হ্যাঁ অন্য অন্য দেশের লোক আছে, কিন্তু আমাদের দেশে আমাদের নিজেরই আমরা নিজেদেরকে মানি না। তার কারণে কিন্তু হচ্ছে আমাদের দেশের এত অধঃপতন বলা যাইতে পারে আর কি। এই দেখেন প্রত্যেকটা বাড়ির সামনে আম গাছ, কাঁঠাল গাছ আছে দেখা যাচ্ছে। এটা কি গাছ ভাই? লেবু গাছ না? লেবু দেখতে একটু অদ্ভুত লাগতেছে। আচ্ছা যাই হোক, এই হচ্ছে একটি লেবু গাছ। দেখেন আমাদের দেশে যেরকম বাড়িঘর থাকে, আর এই যে আরেকটা বিষয় আমি বলি, এই দেখেন এই গাছে নারকেল হয়ে আছে, আর আমাদের দেশে হইলে ভাই এতক্ষণে একটা নারকেলও থাকতো না, কিন্তু এই হচ্ছে অবস্থা। আর এই হচ্ছে আম, মোটামুটি বড় বড় দেখা যাচ্ছে আম। যে আমগুলো বড় বড় তারা কিন্তু এইভাবে দেখেন প্লাস্টিক অথবা পেপার দিয়ে ঢাইকা রাখছে। এই হচ্ছে অবস্থা। তো আমি যেটা বলতেছিলাম আর কি, মালয়েশিয়া এমন একটা দেশ আপনি যত ঘুরবেন আপনার মনে হইব যে আপনি আরও ঘুরেন। এ হচ্ছে অবস্থা। সত্যি মালয়েশিয়া কিন্তু খুবই সুন্দর। তো বন্ধুরা আজকের ভিডিও আমি এখানে শেষ করতে যাচ্ছি, কিন্তু শেষ করার আগে আমি আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, লক্ষ্য করলাম। এই দেখেন ওই যে বাবুই পাখির বাসা। আমরা ছোটবেলায় আমাদের যেই দেখেন এই দেখা যাচ্ছে আমাদের যে তাল গাছ ছিল, সেই তাল গাছে আমি দেখেছি বাবুই পাখির বাসা। আর অনেক দিন কিন্তু দেখা হয়নি। এই মালয়েশিয়াতে কিন্তু আছি আজকে 2 বছর, কিন্তু 2 বছর থাকলেও কোথাও কখনো দেখিনি, কিন্তু এই যে এখন দেখতে পাচ্ছি। এই দেখেন এই আমার আঙ্গুলের বরাবর দেখা যাচ্ছে 2টা বাবুই পাখির বাসা। খুবই ভালো লাগে। আর এটা আমার শৈশবকে মনে করিয়ে দিয়েছে, কারণ আমি শৈশবে প্রচুর তাল গাছে বলা যাইতে পারে একটু দুষ্ট প্রকৃতির ছিলাম। তাল গাছে উঠতাম এবং সেখান থেকে এই বাবুই পাখির বাসা এনে সুন্দর করে আমার ঘরের সামনে আমি ঝুলিয়ে রাখতাম। আমার কাছে ভালো লাগতো। এ হচ্ছে অবস্থা। তো বন্ধুরা আজকে এখানে শেষ করতে হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনাদের অনুপ্রেরণায় কিন্তু আমি আজকে প্রায় মোটামুটি 9,000 সাবস্ক্রাইবার পূর্ণ করতে পেরেছি, এবং আশা করছি আপনারা সামনে আমাকে আরও ভালোবাসা দিয়ে যাবেন। তো আপনাদের ভালোবাসার অধীর অপেক্ষায় আছি, এবং আপনারা মালয়েশিয়ার আরও কী নিয়ে ভিডিও দেখতে চান সেটা কমেন্ট করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।